স্টুডেন্টস, কি খবর সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। তো যারা সামনে বিটি এক্সাম নিয়ে ভাবতেছেন বা দিবেন এবং রিড অ্যালাউডে ভালো নাম্বার আসতেছে না, তাদের জন্য মূলত একটা ভিডিও বানানো আমার, মানে আমি কিভাবে আগেছিলাম রিড অ্যালাউড নিয়ে। তো আপনার মতো যখন আমিও ফার্স্টে রিড অ্যালাউড এক্সাম দিতাম বা ট্রাই করতাম, তখন আমার খুবই কম মার্ক আসতো, যেমন 54, 55, 56, এবং এই মানে 60-র উপরে উঠতোই না। তো এটা দেইখা মানে আমার এতটা খারাপ লাগতো, লাইক মনে হইতো যে না আমি আর পারবো না। হ্যাঁ, তো এই চিন্তা করে মানে নিজের আশা ছাইড়াই দিছিলাম, লাইক আমি মনে হয় রিড অ্যালাউডে পারবো না, স্পিকিংও পারবো না, আমার স্কোর অনেক কম আসতেছে। তখন চিন্তা করলাম যে না, স্কোর বাড়াইতে হবে। স্কোর বাড়ানোর জন্য কি করতে হবে, দেন আমি গ্রুপ ট্রুপ থেকে কিছু ভাইদের থেকে কিছু আপুদের থেকে হেল্প টেল্প নিয়ে দেন স্ট্র্যাটেজি বানাইছি কিভাবে লাইক রিড অ্যালাউড আসলে করতে হয়, মানে সবার থেকে আইডিয়া ধারণা নেওয়ার পর নিজের একটা ধারণা ক্রিয়েট হয়েছে, লাইক অ্যাকচুয়ালি রিড অ্যালাউডটা কিভাবে স্কোর বাড়ানো যায়। সবসময় যে 80-এর উপরে থাকবে এরকম না, মাঝে মাঝে 54, এই যে আমার একটাতে 54 আসছে, মাঝে মাঝে 60-তেও আসতে পারে, মাঝে মাঝে 66 আসতে পারে, বাট ওভারঅল আমি আপনার 80-র উপরে রাখার ট্রাই করাই দিব ইনশাল্লাহ। সো রিড অ্যালাউডে স্টার্ট করার আগে আমরা রিড অ্যালাউডের কিছু জিনিস শিখতে হবে, লাইক রিড অ্যালাউডের দুইটা পয়েন্ট আছে। আপনি হচ্ছে কোনোভাবেই থামতে পারবেন না কোথাও, একটা নর্মাল স্পিডে পড়ে যাইতে হবে, লাইক এইখানে একটু স্পিডে পড়লাম, এই লাইনটা একটু স্পিডে পড়লাম, সেকেন্ড লাইনে এসে একটু স্লোলি পড়লাম, তাহলে কিন্তু আর হবে না ভাই, একটা সেম স্পিডে যাইতে হবে। আর যখন আপনাকে টাইম দেওয়া হবে 30 সেকেন্ড, ট্রাই করবেন 30 সেকেন্ড ফুললি কাজে লাগানো আর প্রথম লাইনটা ভালোভাবে পড়া। ধরেন 30 সেকেন্ড দিল, আমরা কি করলাম, an innovative new product or service can give a firm head start over its rivals, which can be difficult for a new entrant to overcome. If new technology is also patented, then other firms cannot simply copy its design, it is legally protected. এটা আমার বলতে হাইস্ট গেলে 15-20 সেকেন্ড লাগছে, আমার বাকি আছে আরো 10-15 সেকেন্ড। এখন এই 10-15 সেকেন্ড কিভাবে কাজে লাগাবো, লাইক এই 10 সেকেন্ড শুধু আমি ফার্স্টের লাইনটাই বারবার পড়বো, বারবার পড়ার পরে যে হার্ড ওয়ার্ডটা আছে ওইটা আমি 2-3 বার পড়বো। এটা কেন পড়বো, কারণ বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এই ফার্স্টের লাইনটাতেই ধরা খায় যায়, লাইক ওরা এইখানে এসেই ফাম্বেল করে, যার কারণে স্কোর আসে না। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি ফুল স্টপ ছাড়া কোথাও থামতে পারবেন না। ধরেন এইখান থেকে পড়তেছি, এইখানে পড়ার পর কমার মধ্যে এসে একটা শ্বাস নিলাম, শ্বাস নিয়ে আবার এইখান থেকে পড়া শুরু করলাম, তাহলে কিন্তু ভাই স্কোর কমে যাবে। এখানে আপনার পজ হয়ে যাবে, পজ হয়ে গেলে স্কোর কমে যাবে। ফুল স্টপ ছাড়া আপনি কোথাও থামতে পারবেন না। আপনি যদি ওভারকামে এসে ফুল স্টপ এসে 2 বার শ্বাসও নেন, তাহলেও ব্যাপার না, বাট আপনি যদি এইখানে একটু ছাড় ছাড় দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার স্কোর কমে যাবে। যেমন এটা আমি একটা দেখাই, এখানে আমি An innovative new product or service can give a firm a head start over its rivals, which can be difficult for a new entrant to overcome. If the new technology is also patented, then other firms cannot simply copy its design. It is legally protected. আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, লাইক আপনি যখন রিড অ্যালাউডে প্রোনাউন্সিয়েশন করবেন, যখন রিড অ্যালাউডে প্রোনাউন্সিয়েশন করবেন, তখন কিছু জিনিস আছে, যেমন আমরা বাংলায় ক, চ, ট, ত, প ইউজ করি, কিন্তু এটা ইংলিশের ক্ষেত্রে হবে খ, ছ, ঠ, ত, প। লাইক এইখানে আপনার এখানে আছে অ্যান ইনোভেটিভ নিউ প্রোডাক্ট, বাংলাদেশি ভাষায় আমরা প্রোডাক্ট বলি, বাট এখানে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট, নট প্রোডাক্ট। প্রোডাক্ট বললে এখানে অরেঞ্জ কালারের একটা দাগ পড়ে যাবে। আবার শোনেন, An innovative new product or service can give a firm a head start over its rivals, which can be difficult for a new entrant to overcome. If the new আরেকটা হচ্ছে ক্যান বলা যাবে না, এটা বলে ক্যান।
An innovative new product or service can give a firm a head start over its rivals যাই হোক এইভাবে বলতে হবে কপি রে কপি বলতে হবে কপি সো এই প্রোনাউন্সিয়েশনের যে ব্যাপারটা এটা মূলত আইএলটিএস এর একটা বই আছে ওইখান থেকে প্র্যাকটিস করতে পারেন বা ইউটিউবে অনেক ভিডিও আছে লাইক হাউ টু প্রোনাউন্স ইংলিশ অ্যালফাবেটস এরকম একটা ভিডিও দেখে নিলে অ্যাকচুয়ালি এইখানে আপনার রিডার লাউড আর কোনো প্রবলেম হবে না। আসুন আমরা সেকেন্ড ভিডিওটা মানে সেকেন্ডটা দেখি। হুম, এখানে লাইক এখানে একটা ফুল স্টপ আছে, এখানে একটা ফুল স্টপ আছে, আর এখানে কিন্তু আরো দুইটা কমা আছে, বাট আমি কোথাও থামবো না। Your body is nearly two-thirds water, and so it is really important that you consume enough fluid to stay hydrated and healthy. If you don't get enough fluid, you may feel tired, get headaches, and not perform at your best. আপনি যদি কোথাও ওয়ার্ড মিস্টেক করেন বা ইউর বডি ইজ নিয়ারলি টু থার্ডস অফ ওয়াটার, ধরেন আপনি এখানে একটা টু থার্ডস ওয়াটার বলতে ভুলে গেছেন বা ফাম্বেল হবে ভাব, তখন আল্লাহর রাস্তায় এই ওয়ার্ডটা ছাইড়া দিয়ে দেন। কারণ আপনি যদি এই ওয়ার্ডটা সহ পড়েন তাহলে আপনার ফাম্বেল হওয়ার একটা 100% চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এইখানে মূলত কোনো মানে ওয়ার্ডটা ছেড়ে দেওয়াই বেটার। যেমন আমি একটু স্পিডে পড়তে গেলেই কিন্তু আপনার এখানে ফাম্বেল হবে মাস্ট। সো একটা নর্মাল স্পিডে পড়বেন। যেমন আমি এখন যেভাবে কথা বলছি ওই সেম স্পিডে আপনি ইংলিশটা বলবেন। Like your body is nearly two-thirds of water, and so it is really important that you consume enough fluid to stay hydrated and healthy. If you don't get enough fluid, you may feel tired, get headaches, and not perform at your best. Finish. এটা অনেক ছোট, অ্যাকচুয়ালি এক্সামে এগুলাই আসে, এই বড় বড়গুলো খুবই কমই দেয়। তারপরে আসে এটাতে We have spent a lot of money over the last 70 years on flood control, and it's protected millions of people and has saved us billions of dollars. We have built dams to hold back the waters. We have built levees to keep the water of the people, and we have raised the ones that were originally started in 1718. এখানে মূলত বলতে বা এখানে মেবি আমার একটা গ্যাপ গেছে, লাইক এভাবে বলতে হয় we have spent a lot of money over the last 70 years on flood control and its protect এই যে flood control বলে যে আমি একটা পজ দিছি, পজ দেওয়া যাবে না, and it's protected millions of people and has saved us billions of dollars. We have built dams to hold back the waters. এইখানে আপনি যদি স্টপ করেন তাহলে আপনার স্টপ সাজে, বাট আমি যখন এই কমাতে এসে থামছি সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে একটা পজ ধরে নেওয়া হয় এবং মার্ক কেটে যায়। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন মানে পয়েন্টটা কোন জায়গায়। একটা নর্মাল স্পিডে বলতে হবে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফুল স্টপ ছাড়া কোথাও থামা যাবে না। থার্ড পয়েন্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন যদি আপনারা ঠিকভাবে লাইক ইংলিশে প্রোনাউন্স না করতে পারেন সেক্ষেত্রে আইএলটিএস এর কিছু ভিডিও আছে ইউটিউবে, লাইক হাউ টু প্রোনাউন্স ইংলিশ অ্যালফাবেটস অর ওয়ার্ডস, এগুলার 3-4টা ভিডিও দেখলে আশা করি হয়ে যাবে প্রোনাউন্সিয়েশন। আর হচ্ছে ভাই প্র্যাকটিসের উপর কোনো কথা নাই। ও প্র্যাকটিসের উপর কোনো কথা নাই, লাইক আপনার মূলত নিউজ পেপার আছে, ইংলিশ বিভিন্ন বই আছে, কমিক বুক আছে, এগুলো মূলত স্পিডে পড়তে হবে বা ইংলিশ ম্যাগাজিন আছে। আপনার কাজ হচ্ছে 2-3টা একটা ইংলিশ নিউজ পেপার কেনা ধুমায়া ওইটা পুরা নিউজ পেপার পড়ে ফেলা, স্পিডে পড়বেন যেভাবে রিড অ্যালাউড এইভাবে একটা প্র্যাকটিস নিয়ে পড়েন ওইভাবে মানে ইংলিশ নিউজ পেপারটা পড়বেন, একটা নিউজ পেপার পড়লেই এনাফ। আপনার রিড অ্যালাউডে আপনারা কেউ থামাইতে পারবে না। যেমন এটা প্লে করি যেহেতু এখানে 77 আসছে। Yellow is considered as the most optimistic color, yet surprisingly people lose their tempers more often in the yellow rooms and babies cries more in them. The reason may be that yellow is the hardest color for the eyes to take in, so it can be overpowering if overused. দেখেন এখানে কিন্তু আমি দুইবার থামছি যার কারণে আমার স্কোর একদম 77-এ নামাই দিছে। Yellow লাইক কালার ইয়েটের পরে একবার থামা হয়েছে আর দ্য রিজন মেবি এর মাঝখানে আর ইয়েট সারপ্রাইজিংলি ওয়ার্ডটা আমার মাথায় ধরতে একটু টাইম লাগছে যার কারণে এখানে একটা পজ গেছিল। আপনি যদি পজ এড়াইতে চান
তাহলে বারবার ওই যে বললাম ফার্স্ট লাইনটা বারবার পড়তে হবে। মেবি আমি এখানে ফার্স্ট লাইনটা বারবার পড়ি নাই, যার কারণে স্কোর 77 আসছে। যাই হোক, তো আমাদের যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে ফার্স্টে আমরা নোটপ্যাডে লিখি লাইক কি কি আমাদের আমাদের জিনিস, রুলস এন্ড রুলস যেগুলো আর কি। লাইক ফার্স্টের রুলসটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টের পয়েন্ট যে কোনো ফুল স্টপ ছাড়া আমাদের কোনো পজ দেওয়া যাবে না। এখন হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যদি কোনো হার্ড ওয়ার্ড পান, ডিফিকাল্ট ওয়ার্ড পান, ট্রাই টু অ্যাভয়েড, অ্যাভয়েড করার ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এখন হচ্ছে থার্ড পয়েন্ট যেটা লাইক আরেকটা পয়েন্ট হচ্ছে কমার মধ্যেও থামা যাবে না, কোনোভাবেই থামা যাবে না। আরেকটা হচ্ছে ডো নট ফাম্বল। একটা নর্মাল স্পিডে পড়তে হবে, বেশি জোরেও পড়া যাবে না, বেশি আস্তেও পড়া যাবে না, মিডিয়াম স্পিড, মিডিয়াম স্পিড। সো এগুলো হচ্ছে মূলত রিড অ্যালাউড যে চারটা রুলস। মানে পজ, ফুল স্টপ ছাড়া পজ দেওয়া যাবে না, ডিফিকাল্ট ওয়ার্ড অবশ্যই অ্যাভয়েড করতে হবে, আর ট্রাই টু ট্রাই করবেন আর কি, কিন্তু পরে ট্রাই করবেন। আর যদি ওর পাশাপাশি কোনো ওয়ার্ড মানে ধরেন একটা ওয়ার্ড অনেক ডিফিকাল্ট কিন্তু পড়ার ট্রাই করছেন, যদি অরেঞ্জ কালার হয়ে যায়, রেড কালার থেকে অরেঞ্জ কালার, তাহলেও মার্ক একটু মার্কটা বেশি পাবেন। আর যদি ফুল রেড কালার হয় সেই ক্ষেত্রে একটু মার্কটা কম পাবেন। তো যদি মনে হয় যে ডিফিকাল্ট ওয়ার্ডটা পড়ার ট্রাই করলে আমি ফাম্বেল করব না, সেক্ষেত্রে ডিফিকাল্ট ওয়ার্ডটা পড়বেন। আর যদি মনে হয় যে না, ডিফিকাল্ট ওয়ার্ডটা পড়লে আমার ফাম্বেল হওয়ার একটা চান্স আছে, তাহলে ভাই স্কিপ ইট। কারণ একটা ওয়ার্ড যাওয়ার চেয়ে ফাম্বেল প্লাস আপনি যদি একটা ওয়ার্ড পড়েন, না পড়েন, সেক্ষেত্রে একটা ওয়ার্ড মিস্টেক ধরা হবে। আর যদি ভাই একটা ওয়ার্ড পড়ার হার্ড ওয়ার্ডটা আর কি পড়ছেন, পরে ফাম্বেল হইলো, সেই ক্ষেত্রে আপনার স্পিড, স্ট্রেস, প্রোনাউন্সিয়েশন তিনটা জিনিস একদম মার্ক কইমা যাবে। সেই ক্ষেত্রে স্পিড আর স্ট্রেস মানে এই দুইটা বেটার না প্রোনাউন্সিয়েশন কমার চেয়ে। জাস্ট যদি আপনি একটা ওয়ার্ড স্কিপ করেন, সেক্ষেত্রে শুধু আপনার প্রোনাউন্সিয়েশনে মার্ক একটু কমবে, আর যদি ফাম্বেল করে ফেলেন তাহলে তিনটা একসাথে কমবে। সো ট্রাই করবেন লাইক ওইটা এড়ায় যাওয়ার। সো এইগুলাই হচ্ছে রিড অ্যালাউড এর জিনিসপাতি, উম, যেটা বললাম আর কি। আর যখন আরেকটা আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে রিড অ্যালাউড, ইয়া যখন নিউজ পেপার পড়বেন বা বিভিন্ন ইংলিশ বইগুলা পড়বেন, তখন প্রিপারেশন ছাড়া পড়ার ট্রাই করবেন। বা যখন মক টেস্ট দিবেন, লাইক আপনাকে যখন 30 সেকেন্ড দিবে বলার জন্য যে 30 সেকেন্ড প্রিপারেশন নেওয়ার জন্য, তখন 30 সেকেন্ড আপনি ওই 30 সেকেন্ড নিবেন না, আপনি ডিরেক্ট পড়া শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড আপনার ব্রেন ওয়ার্ড ক্যাপচার করতে একটু ফাস্ট হয়, আপনার ব্রেনটা একটু তাড়াতাড়ি ওয়ার্ড ক্যাপচার করতে পারে মেইন এক্সামে। তো সেই জিনিসটাও দেখবেন। বাট আপনি যদি নিজের মক টেস্ট দেন লাইক নিজেকে দেখার জন্য, লাইক আমি আসলে কোন জায়গায় আছি, সেই ক্ষেত্রে আপনি জাস্ট রিড অ্যালাউডে প্রিপারেশন নেবেন। আর যদি প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে আর কোনো প্রিপারেশন নেবেন না, ডিরেক্ট চলে যাবেন আর কি, এক্সাম স্টার্ট করবেন। তো এই পর্যন্তই। আচ্ছা, নেক্সট ভিডিও আমরা রিপিট সেন্টেন্স বা রাইট ফ্রম ডিকটেশন রাইটিং পার্ট নিয়ে করতে পারি। সো কিপ ইন টাচ উইথ আস। বাই এভরিওয়ান।